দর্শক, পেট্রোল পাম্পে ধর্মঘটের বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর খবর জানাবেন আরিফুল ইসলাম। আরিফ, ধর্মঘটের কেমন প্রভাব পড়েছে, ভুক্তভোগীরা কি বলছেন? 10 দফা দাবি তোলা হয়েছে এবং এই সংকট সমাধানের কি রাস্তা কি এবং উত্তরণের কোনো পদক্ষেপ দেখছেন কিনা? আসিফ, আপনি জানেন যে পেট্রোল পাম্প যে তেল কমিশন 7% কমিশন সহ তারা 10 দফা যে দাবি তুলেছে, সেই 10 দফা দাবির প্রেক্ষিতে হচ্ছে তারা 24 মে পর্যন্ত একটি সময় নির্ধারণ করে দিয়েছিল যে 10 দফা দাবি বাস্তবায়ন হলে তারা আর ধর্মঘটে যাবে না। কিন্তু আজ হচ্ছে 25 তারিখ, পূর্ব ঘোষণা অনুযায়ী হচ্ছে তারা তাদের দাবি না মানায় তারা হচ্ছে আজ ধর্মঘট পালন করছেন। সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত হচ্ছে এই ধর্মঘট চলমান রয়েছে, আর সারা দেশব্যাপী কিন্তু এই ধর্মঘট চলছে। আর আপনারা দেখছেন যে এখানে যারা আসছেন বা তেলের যে গ্রাহকরা আছেন, বিশেষ করে মোটর বাইক চালিত যেই বাইকগুলো রয়েছে, এছাড়াও রয়েছে মালিকানাধীন যে গাড়িগুলো রয়েছে বা ফ্যাক্টরি যে গাড়িগুলো রয়েছে, তারা এসে কিন্তু এখানে ফেরত চলে যাচ্ছেন। আমরা এখানে দেখেছি অনেক গাড়িও কিন্তু এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তেলের জন্য। আবার কয়েকটি অ্যাম্বুলেন্সও আমরা দেখেছি যে এখানে এসে তেলের জন্য দাঁড়িয়েছিল। তো এখানকার যারা কর্মচারী বা যারা রয়েছেন তারা বলছেন যে তাদের যে 10 দফা দাবি, এই 10 দফা দাবির মধ্যে যে কয়েকটি দাবি ছিল, যেমন একটি হচ্ছে যে 7% কমিশন বৃদ্ধি করা, সেই সাথে হচ্ছে খোলা তেল বিক্রি বন্ধ করা, তারপর তাদের যেই হচ্ছে নিবন্ধন নেয়ার ক্ষেত্রে যে জটিলতাগুলো তৈরি হয় সেই জটিলতাগুলো হচ্ছে কাটিয়ে তোলা। তারপর তারা হচ্ছে যে পরিবেশ এবং তাদের যে অনুমোদনের ক্ষেত্রে যে কাগজপত্রগুলো নেওয়া লাগে সেগুলো সহজীকরণ সহ তাদের যে 10 দফা দাবি, এই 10 দফা দাবি মূলত হচ্ছে বাস্তবায়নের লক্ষ্যে হচ্ছে তারা আজ ধর্মঘট ডেকেছে। আর এখন আপনারা যে ভোগান্তিগুলো দেখছেন, এই ভোগান্তি হচ্ছে দুপুর 2টা পর্যন্ত থাকবে। এরপর হয়তো তেল দেওয়া শুরু করলে হয়তো ভোগান্তিটা কিছুটা কমে আসবে। এই ছিল ঢাকা থেকে আমার কাছে সবশেষ। রাজশাহীতে আছেন আমাদের আরেক সহকর্মী গোলাম মর্তজা, আপনি জানাবেন সেখানকার ভোগান্তিটা কেমন? সারা দেশের মতো রাজশাহীর মানুষও ভোগান্তিতে পড়েছে। সকাল 6টা থেকে পেট্রোল পাম্প বন্ধ রয়েছে, সেই সাথে ডিপো থেকে তেল উত্তোলন, তেল পরিবহন সবই কিন্তু বন্ধ। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পেট্রোল পাম্পের সামনে তেল নিতে এসে কিন্তু ফিরে যাচ্ছেন। তারা বলছেন যে জনগণকে জিম্মি করে যেন এই ধরনের আন্দোলন না করা হয়। আর রাজশাহী জেলা পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পেট্রোল পাম্প বন্ধ রয়েছে, দুপুর 2টা পর্যন্ত এটা চলবে। দুপুর 2টার পরে পেট্রোল পাম্প খুলে দেওয়া হবে। আর তাদের যে 10 দফা দাবি, ন্যূনতম কমিশন 7% করা সহ সেই 10 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। আসিফ টিপু। মর্তুজা, আপনাকে ধন্যবাদ।